সমুদ্র পার বা পাহাড় আপনি যেখানেই যান না কেন, আপনি কিন্তু এই যে পরিবেশটা এটা কিন্তু উপভোগ করতে হবে। আসার পরে আমরা ফার্স্ট এখন যাচ্ছি একদম বিচ পাড়ে, ওই সাইডটাতে যে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখাচ্ছি। এই সাইডটাতে কিন্তু সত্যিই বলতেছি রাস্তা অনেক বাজে, ভাঙা, এখনো হয়তো কাজ চলমান আছে। আপনারা কিন্তু জানেন বাংলাদেশের সাগরকন্যা বলা হয় কুয়াকাটাকে, আর আমরা সেই কুয়াকাটায় ঘুরবো। যদিও আমরা এসছি পরশু দিনে, কালকে দিনটাও আমরা ঘুরেছিলাম, তারপর আবার আজকে ঘোরার জন্যই বেরোইছি। আরে ভাই, যাই হোক, এই যে রাস্তার অবস্থা, আমি আপনাদের সমুদ্র দেখাচ্ছি না, এর জন্য মাইন্ড করার কিছু নাই, কারণ সমুদ্র আমরা একটু পরে আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত ওয়েট করেন। সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরাই সুখের পঙ্খী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, মালা গাইতা কাটাই দিতাম জীবনটা। আমরা সেই লেবুচরে চলে এসেছি, যদিও আমি উইকিপিডিয়াতে দেখেছিলাম, তারপর দোস্তরা বললো যে এই সাইডে নাকি ওরা এর আগেও আইছে। তো যদিও আমাদের গাইড হিসেবে কাজ করতে পার বন্ধু এই যে সামনে সজীব, হ্যাঁ সজীব এই সেই লেবুর বাগান। আর আমরা কিন্তু এই সাইডেতে চলে এসেছি। আমি জানি না আমার কোনো কোথাও মিস্টেক হচ্ছে কিনা এলাকার নামটা বলার, লেবুর চর বলে। তো আমরা সেই সাইডটাতেই আছি। আর এই ব্লগটা দেখেন, আমি আপনাদেরকে যে কারণে এই সাইডে আসছি, অনেকে কিন্তু মূলত কুয়াকাটাতে আসলে তাদের মেইন যে জায়গাটা সেটা হচ্ছে যেখান থেকে সমুদ্রটা দেখা যায়, সেই পাশটা কিন্তু সবাই দেখে। আর অধিকাংশ এইসব সাইডে কিন্তু তেমন একটা মানুষ আসে না। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর পটুয়াখালী, আর এই পটুয়াখালী জেলারই একটি শহর যার নাম কুয়াকাটা। আর আজকে আমরা এই কুয়াকাটায় সুন্দরভাবে এক্সপ্লোর করব, কুয়াকাটার সমস্ত কিছু এক্সপ্লোর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাকে একটি জিনিস জানেন যে বাংলাদেশে এটিকে সাগরকন্যা বলা হয়, আর সাগরকন্যা বলার পিছনে একটি রিজন আছে। এখানে সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত সমস্ত কিছুই কিন্তু এখানে দেখা যায়। আমি এর আগে কক্সবাজার গিয়েছিলাম, তো কক্সবাজার যাওয়ার পরেও আমার ততটা ভালো লাগেনি যতটা লেগেছে কুয়াকাটাতে। যদিও কক্সবাজার অনেক সুন্দর একটি জায়গা, অনেক বড় সি বিচ, কিন্তু কুয়াকাটা বাংলাদেশের সাগরকন্যা বলা হয়। এর রূপ, এর মনোরম সমস্ত দৃশ্য দেখে আপনি মোহিত হতে অবশ্যই বাধ্য। ভৌগোলিক দিক দিয়ে বাংলাদেশের অবস্থান অনেক সুন্দর, আর আজকে আমরা কুয়াকাটার অনেক সুন্দরভাবে এক্সপ্লোর করে দেখব আর আপনাদেরকে সেটি দেখাবো। তাই চলুন দেরি না করে আমরা সুন্দর করে এক্সপ্লোর করে দেখি কুয়াকাটা সমুদ্র সৈকত বা বাংলাদেশের সমুদ্রকন্যাকে সুন্দর করে এক্সপ্লোর করি। আপনারা কিন্তু জানেন, অলরেডি অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, এটি কিন্তু মূলত পটুয়াখালী জেলার একটি শহর এই কুয়াকাটা। আমরা যদিও এর আগে আমার কখনো আসা হয়নি, আমি উইকিপিডিয়াতে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে যেটা জানতে পারলাম যে এটি একটি পটুয়াখালী জেলার মধ্যে পড়ে। এটা পটুয়াখালী জেলার একটি শহর হচ্ছে কুয়াকাটা। মেন কথাটা হচ্ছে যে সমুদ্র পার বা পাহাড় আপনি যেখানেই যান না কেন, আপনি কিন্তু এই যে পরিবেশটা এটা কিন্তু উপভোগ করতে হবে। যেমন আমরা যে আসি ভিডিও করি বা যাই করি না কেন, আমরা কিন্তু সবসময় ভিডিও করছি না, অনেকটা সময় করি কি যে ভিডিওটা আমরা অফ রাখি, অফ রাখার পরে পরবর্তীতে আমরা সেই ভিডিওগুলো যখন করি না ঠিক তখন কিন্তু আমরা সমস্ত জায়গাটা উপভোগ করি। অনেকে আসে জাস্ট শুধু ভিডিও করার উদ্দেশ্যে, বাট শুধু যদি ভিডিও করেন তাহলে কিন্তু আপনি এই যে জায়গাটা, এই পরিবেশটা কিন্তু কখনোই আপনি উপভোগ করতে পারবেন না। আপনারা অনেকে হয়তো জানেন যে রাখাইন পল্লী, এই কুয়াকাটাতে কিন্তু রাখাইন পল্লী থেকে শুরু করে অনেক কিছুই আছে দেখার মতো। যেমন এখানে লেবু বাগান আছে, ওই সাইডটাতে কুয়াকাটা মেন শহরের পাশে যে বিচটা আছে ওইটা আছে, সাথে আরও আশপাশটা মানে আরও কাঁকড়া বিচ আছে, অনেকগুলো আছে। আচ্ছা, আপনি কি জানেন যে কুয়াকাটার নামটা কিভাবে আসলো? কুয়াকাটার নামটা এসেছে মূলত যখন রাখাইনরা আরাকান থেকে মানে ওইখান থেকে যখন বিতাড়িত হয়ে বাংলাদেশের এই কুয়াকাটা মানে এই সাইডটাতে চলে আসে। এটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটা জেলা পটুয়াখালী। আর এই পটুয়াখালীতে ওরা কিন্তু এই সমুদ্র সৈকতের পাড়েই ওরা বসতি স্থাপন করে। আর বসতি স্থাপন করার পরে তারপর থেকে এখানে প্রচুর পরিমাণে কুয়াকাটা হয়, মানে ছোট ছোট করে এরকম করে অনেক কুয়াকাটা হয় পানির জন্য, যাতে ওরা ভালোভাবে পানি সংগ্রহ করতে পারে। এই কারণে এইখানটাতে এরকম কুয়াকাটা হয়। আর ওই কুয়াকাটার কারণেই এই এলাকাটার নাম হয়ে যায় কুয়াকাটা। মানে অনেক কুয়া থাকতো তখন, ওনাদের নিত্য প্রয়োজনীয়
যে সকল পানির প্রয়োজন হতো সব কিছুই কিন্তু এখান থেকে উত্তোলন করা হতো। তো সেই কারণেই এই সাইটটার নাম হচ্ছে কুয়াকাটা হিসেবে অলরেডি নামকরণ করা হয়ে গিয়েছে, যে রাখাইনদের কারণেই কিন্তু মূলত এইখানটা বা এই জায়গাটার নাম হচ্ছে কুয়াকাটা হয়। আমরা কিন্তু আজকে এসেছি সেই লেবুর বাগান বা লেম্বু বাগান, তো সেই চরটাতে এসেছি। এই চরটা কিন্তু অনেক সুন্দর, অনেক 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 সুন্দর। ওই যে ওই সাইডে ম্যানোগ্রোভ ফরেস্ট বা যে সকল বন আছে ওই সকল বন কিন্তু ওই সাইডের দিকে। এইখান থেকে চাইলে আপনারা যে কোনো একটা নৌকা নিয়ে বা যে এরকমই হোক আপনারা কিন্তু ওই সাইডটাতে যেতে পারেন। তো চলেন আশপাশটা এনজয় করা যায়। যে মামা সবসময় আসবেন, এ জায়গায় ভালো সার্ভিস পাবেন ইনশাল্লাহ। আপনাদের সেবা করবো আমরা। এখানে বসবেন, না খাইলেও বসবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, না খাইলেও বসবেন, শুধু আপনাদের জন্য আর কোনো গেস্টের জন্য না। হ্যাঁ, আর কোনো গেস্টের জন্য না, শুধু আপনাদের জন্য আমি আবদার করছি। আপনারা কফি খাইলে আপনাদের কাছ থেকে আমি 30 টাকা রাখবো, আর না খাইলে আমার 50 টাকা করে আপনারা দিয়ে যাবেন। এইটা আপনাদের কাছে আমার আবদার। এই এলাকার আর কি, মানে এই এলাকার যে খাবারের ট্রেডিশন, এই খাবারের খাইতে ইচ্ছা করতে আমার কাছে বলছে আপনাদের বাসায় আমার একদিন খাওয়াবেন, আপনার নাই কাল কিস্তির টাকা দেন চলে যাবেন। আমরা এখন এই সাইড থেকে মানে লেবু বাগান যেটা ওইটার থেকে একটু বাইরের দিকে যাচ্ছে, কারণ আমরা এখন হয়তো বা খাওয়া দাওয়া করা লাগতে পারে, আর খাওয়া দাওয়ার পরে আমরা গোসল করব সমুদ্রতে। আমরা মোট 2টা মাছ অর্ডার দিয়েছিলাম। এর মধ্যে ছিল লাক্ষা মাছ এবং বাঁশপাতা মাছ, কারণ বাঁশপাতা মাছের ভর্তা খেতে অনেক সুন্দর লাগে। আর সাথে কাঁকড়াও ছিল। কাঁকড়া আমার ফার্স্ট টাইম ট্রাই করা, এই কারণে হয়তো আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন যে কি একটা অবস্থা হয়েছিল, কারণ এটা খাওয়ার আমার কোনো অভিজ্ঞতা ছিল না। এখন আমরা আবার যাচ্ছি, এখন একদম মানে সমুদ্রে গোসল করতে হবে। যদিও উত্তাল সমুদ্র, অনেক ঢেউ, তারপরেও কিছু করার নাই, আমাদের গোসল করতে হবে। আমরা একটু আগে কিন্তু খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করার পরে এখনই যদিও একটু সমস্যা হচ্ছে, তারপরেও কিছু করার নাই, এখন গোসল করতে হবে। এই যে সেই লেবু বাগান, লেবু খালি এই সাইডটাতে চলেও আসছে। এখন সমুদ্রের গর্জন, প্রচুর পরিমাণে গর্জন হচ্ছে সমুদ্রে। একটু পরেই গোসল করব। তো ভাই কি বাতাস, একদম সমুদ্রের পাড়ে। এখন আমরা একটু পরেই নিচে নেমে যাব। এ ভাই সেই স্লিপিং, বিশাল স্লিপ, ওয়াও সেই সুন্দর। আপনারা যদি কখনো কুয়াকাটাতে আসেন, কুয়াকাটাতে আসলে অবশ্যই এই লেবু বাগান মানে এই বীজটাতে আসবেন। এই বীজটাতে আসলে পরে অবশ্যই দেখার জন্য অনেক সুন্দর জায়গা পাবেন, তার জন্য আপনারা অবশ্যই এই জায়গাটিতে আসবেন। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম কুয়াকাটা বাংলাদেশের সমুদ্রকন্যা বলা হয়। এর একটা অনেক সুন্দর একটা উদাহরণ আছে। সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত কিছুই কুয়াকাটাতে দেখা যায়। যাই হোক, আজকে ভিডিওটা আর বড় করবো না। আপনাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিবেন, আর যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।